আজকের কাহিনীটি ৫ বান্ধবীকে নিয়ে যারা সমুদ্রের মাঝে একটি দ্বীপে ঘুরতে গিয়েছিল, কিন্তু এই দ্বীপে ঘুরতে গিয়ে তাদের সাথে এমন কিছু ভয়ানক ঘটনা ঘটে যা তাদের জীবন বদলে দেয়। তাদের সাথে কি হয়েছিল তা জানতে হলে আপনাকে পুরো ভিডিওটি দেখতে হবে। সিনেমার শুরুতে আমরা ম্যাগ ও কায়লা নামের দুই বান্ধবীকে দেখতে পাই, যারা খুবই ক্লোজ বান্ধবী ছিল। তারা রাস্তায় হাঁটার সময় একে অপরের হাত ধরে হাঁটছিল, আর তাদের আরেক বান্ধবী লেজির বিয়ের ব্যাপারে কথা বলছিল। তখন অন্য দুটি মেয়ে তাদের এই হাত ধরে হাঁটা নিয়ে খারাপ কিছু বলে, তাই তাদের দুজনের সাথে ওই মেয়েদের ঝগড়া লেগে যায়, আর এক পর্যায়ে তারা মারামারিতে জড়িয়ে পড়ে। সেখানে মেঘ অনেক গুরুতর আহত হয়। এরপর 1 বছর পার হয়ে যায়, আর আমরা দেখি ম্যাগ লেজির বিয়ে অ্যাটেন্ড করতে এয়ারপোর্টে এসেছে, আর তাকে রিসিভ করতে এসেছে কায়লা। তবে সেদিনের পর থেকে ম্যাগ কায়লাকে আর দেখতে পারতো না, আর এতদিন তাদের সাথে কোনো যোগাযোগও ছিল না। এয়ারপোর্ট থেকে তারা দুজন একটি রিসোর্টে পৌঁছায়, যেখানে লেজি তার আরেক বান্ধবী জুলি ক্যামের সাথে ম্যাগের পরিচয় করিয়ে দেয়। সেখানে ম্যাগ সবার সাথে কথা বললেও কায়লার সাথে কোনো কথা বলে না। এরপর লেজি সবাইকে বলে সে কালকের জন্য একটি প্ল্যান করেছে, যে তারা সবাই সমুদ্রের মাঝে একটি দ্বীপে ঘুরতে যাবে, কারণ বিয়ের আগে সে তার বান্ধবীদের সাথে আলাদাভাবে আনন্দ উপভোগ করতে চায়। লেজির কথা শুনে তার অন্য বান্ধবীরা খুব খুশি হয়ে যায়, কারণ তারা এর আগে অন্য কোনো দ্বীপে একা ঘুরতে যায়নি। তারপর রুথ নামের আরেক বান্ধবীকে তারা সেই রিসোর্টে দেখতে পায়, আর সেও তাদের সাথে সেই দ্বীপে যাবে। পরের দিন সকালে তারা একটি ছোট্ট বোট নিয়ে সেই দ্বীপের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তবে যাওয়ার আগে তাদের বান্ধবী জুলি সবার মোবাইল একটি ব্যাগের ভেতরে রেখে দেয়। সে বলে আজ তারা কেউ ফোন ইউজ করবে না, তারা শুধু প্রকৃতির মজা নেবে। জুলির কথা শুনে সবাই রাজি হয়ে যায়। তারপর সবাই সেই বোটে করে কিছুক্ষণের মধ্যেই সেই দ্বীপে পৌঁছে যায়। দ্বীপে পৌঁছানোর পর লেজি কায়লা ও ম্যাগকে বলে, তোমরা নিজেদের মধ্যে সব সমস্যার ঠিক না করলে এই ভ্রমণের মজাটাই নষ্ট হয়ে যাবে। তাই এখন সবাই ম্যাগ ও কায়লাকে একসাথে রেখে বাকিরা দ্বীপের অন্যদিকে চলে যায়। ম্যাগ ও কায়লা কিছুক্ষণ চুপচাপ একা বসে থাকে। তারপর কায়লা ম্যাগের কাছে ক্ষমা চায়, কারণ সেদিন দোষটা তারই ছিল, আর তার জন্যই ম্যাগকে এত মার খেতে হয়েছিল। তখন ম্যাগ কায়লাকে বলে ক্ষমা চাওয়ার দরকার নেই, যেহেতু তুমি তোমার ভুল বুঝতে পেরেছ তাতেই হবে। তারপর তারা দুজন একসাথে মিলে লেজি আর তাদের অন্য বান্ধবীদের কাছে চলে যায়। তারা দেখে সবাই সেই সমুদ্রের কিনারায় অনেক মজা করছে। ম্যাগ ও কায়লাকে একসাথে কথা বলতে দেখে লেজি ও রুথ অনেক খুশি হয়। তবে তাদের এই খুশি বেশিক্ষণ থাকে না, কারণ সমুদ্রে সবাই যখন আনন্দ করছিল ঠিক তখনই একটি হাঙর রুথের পায়ে আক্রমণ করে, আর সেখান থেকে চলে যায়। সমুদ্রের পানি পুরোপুরি লাল হয়ে যায়, তাই সবাই তাড়াতাড়ি রুথকে সমুদ্র থেকে উঠিয়ে পারে নিয়ে আসে। এখন তার এমন অবস্থা দেখে সবাই খুব ভয় পেয়ে যায়, আর তারা কি করবে কিছুই বুঝতে পারে না। আর এখন তাড়াতাড়ি তাকে হাসপাতালে নিতে না পারলে সে মারা যাবে, তাই সবাই তাড়াতাড়ি রুথকে বোটে তুলে নেয় আর সেই দ্বীপ থেকে বেরিয়ে পড়ে। ঠিক তখন ম্যাগ ব্যাগ থেকে তাদের ফোন বের করে সাহায্যের জন্য কল করার ট্রাই করে। তবে শহর থেকে এই দ্বীপ অনেক দূরে হওয়ায় তাদের ফোনের নেটওয়ার্ক পাওয়া যাচ্ছিল না, তাই তারা তাড়াতাড়ি বোটের স্পিড বাড়িয়ে শহরে যাওয়ার চেষ্টা করতে থাকে। কিছুক্ষণ চলার পর সমুদ্রে থাকা একটি পাথরের সাথে তাদের বোটের ধাক্কা লেগে বোটের মাঝখানে একটি ছিদ্র হয়ে যায়, এবং মুহূর্তের মধ্যেই বোটের ভেতর পানি ঢুকতে শুরু করে। তারা বুঝতে পারছিল না তারা এখন কি করবে, তারা রুথকে কি করে বাঁচাবে। এরপর তাদের বোটটি কিছুক্ষণের মধ্যেই ডুবে যায়, তাই তারা সবাই লাইফ জ্যাকেট পরে সমুদ্রের মাঝে ভাসতে থাকে। এখন এই মাঝ সমুদ্রে খোলা আকাশের নিচে তারা কতক্ষণ বেঁচে থাকতে পারবে তা তারা কেউই জানতো না, আর রুথকেও আর হয়তো বাঁচানো যাবে না। কিছুক্ষণ পার হলে তারা বুঝতে পারে রুথ আর বেঁচে নেই, তাই তারা রুথের বডিটি সমুদ্রে ছেড়ে দেয়, কারণ রুথের বডি থেকে বের হওয়া রক্তের গন্ধে হাঙর তাদের আক্রমণ করতে পারে। তাদের কাছে খাবার মতো কিছুই ছিল না, এমনকি 1 বোতল পানিও না। তাদের জীবনে এমন ভয়ানক কোনো দিন আসবে তা তারা কল্পনাও করেনি।
এরপর আরও কিছুক্ষণ পানিতে এভাবে ভেসে থাকার পরে কায়লা বলে আমাদেরকে এখান থেকে বাঁচার চেষ্টা করা উচিত। এভাবে এখানে আটকে থাকলে হাঙর আমাদের আক্রমণ করতে পারে। বেঁচে ফিরতে পারবো কিনা জানি না, তবে চেষ্টা তো করাই যেতে পারে। তাই তারা সিদ্ধান্ত নেয় তাদের মধ্যে থেকে একজন সমুদ্রের পাড়ে গিয়ে সাহায্য নিয়ে আসবে, আর বাকিরা এখানেই অপেক্ষা করবে, কারণ লেজি সাঁতার জানে না। তাই কায়লা এখন পাড়ে গিয়ে সাহায্য আনতে যায়, কারণ সে ভালো সাঁতার জানে। তবে এখানেও বিপদ ছিল, কারণ সে ঠিকঠাক মতো পাড়ের দিকে যেতে পারবে কিনা তারও সন্দেহ আছে। এরপর কায়লা চলে যাওয়ার পরে লেজি আর জুলির মধ্যে ঝগড়া লেগে যায়, কারণ লেজি এখানে আসার প্ল্যান করেছিল, আর সে এই ছোট্ট বোটটি ভাড়া না করে একটি বড় বোট ভাড়া করলে তাদের হয়তো এই বিপদে পড়তে হতো না। তাই জুলি লেজিকে দোষ দিতে থাকে। লেজি ও জুলির ঝগড়া দেখে ম্যাক তাদের দুজনকে শান্ত হতে বলে, কারণ এরকম একটা সিচুয়েশনে ঝগড়া না করে তাদেরকে একসাথে বাঁচার জন্য লড়াই করতে হবে। তাই মেঘের কথা শুনে তারা শান্ত হয়। তারপর কিছুক্ষণের মধ্যে সেখানে একটি হাঙর চলে আসে আর তাদের চারপাশে ঘুরতে থাকে, আর এক পর্যায়ে সেই হাঙরটি জুলির উপর অ্যাটাক করে দেয়, আর এখন জুলির হাত থেকেও রক্ত বের হতে থাকে। তখন জুলি বুঝতে পারে তারা তিনজন একসাথে থাকলে তার জন্য বাকিরাও বিপদে পড়বে। তাই সে ম্যাগ ও লেজির কাছ থেকে একটু দূরে চলে যায় আর হাতে একটি চাকু নিয়ে হাঙরের জন্য অপেক্ষা করে। হাঙরটি যদি তাকে আক্রমণ করে তাহলে সেও সেই হাঙরের উপর আক্রমণ করবে। এরপর কিছুক্ষণ পর সত্যিই হাঙরটি জুলির উপর আক্রমণ করে দেয় আর জুলির পুরো শরীরটি ছিন্ন ভিন্ন করে ফেলে। তবে জুলি কিছুই করতে পারে না। জুলির এমন অবস্থা দেখে লেজি ও ম্যাক একেবারে ঘাবড়ে যায় আর কাঁদতে শুরু করে। তারা ভাবে হয়তো কিছুক্ষণ পর তাদের মৃত্যু এভাবেই হবে। তখন লেজি কাঁদতে কাঁদতে বলে, কালকে আমার বিয়ে, কিন্তু আজ আমার এই অবস্থা, হয়তো আজকে আমি মারা যাব। এসব শুনে ম্যাক লেজিকে সান্ত্বনা দেয়, তবে তারা কেউই জানতো না তারা এখান থেকে বেঁচে ফিরতে পারবে কি না। যখন ম্যাগ লেজিকে সান্ত্বনা দিচ্ছিল ঠিক তখনই সেখান দিয়ে একটি বোট যেতে থাকে। তারা অনেক চিৎকার করে সাহায্য চাইলেও সেই বোটটি তাদের দেখতে পায় না আর তাদের পাশ দিয়েই চলে যায়। এখন তাদের বেঁচে ফেরার আশা যেন এখানেই শেষ হয়ে যায়। অসহায়ের মতো তারা কেবল ভাসতে থাকে আর ভাসতে ভাসতে আরো অনেকটা সময় পার হয়ে যায়। আস্তে আস্তে রাত হয়ে যায় আর সমুদ্রে শুরু হয় প্রচুর ঝড় বৃষ্টি। তখনই এই ভীষণ ঝড়ের স্রোতে তারা দুজন এক এক জায়গায় ছিটকে যেতে থাকে আর মেঘ যা ধরে ভেসেছিল সেটি হারিয়ে ফেলে। এখন স্রোতের ঢেউয়ের কারণে তারা খুবই ক্লান্ত হয়ে পড়ে আর ম্যাগ লেজিকে ধরে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে ম্যাগের চোখ খুললে সে দেখে সে সমুদ্রে একা রয়েছে। সে তখন লেজিকে খুঁজতে থাকে, তবে পায় না। তার মানে লেজি ম্যাগকে বাঁচানোর জন্য তার নিজের লাইফ জ্যাকেটটি তাকে দিয়ে নিজে মারা যায়। ম্যাগ তখন অনেক ইমোশনাল হয়ে পড়ে, তবে সে বুঝতে পারে তার কাছেও বেশি সময় নেই, কারণ এখান থেকে বেঁচে ফেরার আর কোনো উপায় নেই। ম্যাগ তার চোখ বন্ধ করে মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকে। ঠিক তখনই তার কায়লার কথা মনে পড়ে যায়, কারণ কায়লা তাকে বলেছিল শেষ পর্যন্ত লড়াই করতে। তাই ম্যাগ নিজের জীবন বাঁচানোর জন্য এবার সাঁতরে পারে যাওয়ার চেষ্টা করতে থাকে। ঠিক তখনই তার চারপাশে হাঙর চলে আসে আর তার উপর আক্রমণ করে দেয়, আর এখন মেঘের হাত থেকেও রক্ত বের হতে শুরু করে। মেঘ এখন আরো ভয় পেয়ে যায়, কারণ হাঙর রক্তের গন্ধে তার পিছে আবারও আসবে। তখনই সে সমুদ্রের মধ্যে উঁচু একটি পাথর দেখতে পায়। তাই সে তার হাতের রক্ত লাইফ জ্যাকেটে মুছে সেটিকে অন্যদিকে ছুঁড়ে মারে। আর যখন হাঙরটি জ্যাকেটের দিকে যায়, এই সুযোগে ম্যাগ সেই পাথরের উপর চলে আসে। কিছুক্ষণ সেখানে অপেক্ষা করার পর ম্যাগ বুঝতে পারে এই পাথরটি সমুদ্রের পানিতে আবারও ডুবে যাবে, আর হাঙর তখনও তার চারপাশে ঘুরে বেড়াচ্ছিল। যখন সে আবারও তার বাঁচার আশা ছেড়ে দেয়, সে দেখে কায়লা সেখানে বোট নিয়ে তাকে বাঁচাতে আসছে। এরপর ম্যাগ দেখে তার পাথরটি একেবারে ডুবে গেছে আর হাঙরটি তাকে পেছন থেকে আক্রমণ করতে আসছে। তাই সে কোনো কিছু না ভেবে পানিতে ঝাঁপ দেয় আর বোটের দিকে এগোতে থাকে। এরপর হাঙরটি তাকে আক্রমণ করার আগেই কায়লা ম্যাগকে বোটে তুলে নেয়। এরপর কায়লা ম্যাগকে জিজ্ঞেস করে বাকিরা কোথায়।
তখন ম্যাগ তাদের সাথে ঘটা সমস্ত কাহিনী বলতে থাকে আর বলে তারা কেউই এখন আর বেঁচে নেই। ম্যাগের কাছে কায়লা তাদের এই করুণ পরিণতি শুনে কান্নায় ভেঙে পড়ে আর এখানেই এই সিনেমাটি শেষ হয়ে যায়। সো গাইস, সিনেমাটি যদি আপনার কাছে ভালো লাগে তবে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। বাই বাই।